এক গভীর জঙ্গলে বাস করত কালু নামের এক কাক, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সে সব সময় নিজের কালো রং নিয়ে মন খারাপ করে বসে থাকত। সে ভাবত, হায় রে কপাল, আল্লাহ আমাকে এত কুৎসিত আর কালো কেন বানালেন। একদিন সে দেখল পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে এক ধবধবে সাদা রাজহাঁস। কালু কাক ভাবল, ইস, ও কত সুন্দর আর আমি কত কালো। কিছুক্ষণ পর সে দেখল এক টিয়া পাখিকে। লাল ঠোঁট আর সবুজ পালক দেখে তার আরো হিংসে হলো। সবাই এত সুন্দর, শুধু আমি কেন এত বিশ্রী? এমন সময় জঙ্গলের মাঝখানে একদল ময়ূর সেখানে আড্ডা দিচ্ছিল। আহা, কি তাদের রূপ! যখন তারা পেখম মেলল, মনে হলো যেন রংধনু মাটিতে নেমে এসেছে। পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তো এরাই। নাচ শেষ করে ময়ূররা চলে গেল, কিন্তু যাওয়ার সময় মাটিতে পড়ে রইল তাদের কিছু জাদুর মতো সুন্দর পালক। কালু কাক চট করে উড়ে গিয়ে সেই পালকগুলোর পাশে বসল। সে ভাবল, এই পালকগুলো যদি আমি আমার গায়ে লাগাই। সে একে একে অনেকগুলো ময়ূরের পালক কুড়িয়ে জমা করল। তারপর গাছের আঠা দিয়ে খুব যত্ন করে নিজের কালো পালকের ওপর ময়ূরের পালকগুলো লাগাতে লাগল। সে সোজা গেল তার পুরনো কাক বন্ধুদের আড্ডায়। অন্য কাকরা তাকে দেখে অবাক। তারা ভাবল, এটা আবার কোন নতুন পাখি? ছি, তোমরা কত কালো! তোমাদের সাথে কথা বলতেও আমার ঘৃণা হয়। তার কথা শুনে অন্য কাকরা রেগে গেল। তারা বলল, এত দেমাগ ভালো নয় বন্ধু। কিন্তু কে শোনে কার কথা? কালু কাক তাদের অপমান করে সোজা ময়ূরদের আস্তানার দিকে উড়ে গেল। সে ভাবল, এখন থেকে আমি রাজকীয় ময়ূরদের সাথেই থাকব। সে গিয়ে নামল ময়ূরদের দলে। ময়ূররা তাকে দেখে সন্দেহ করল, কারণ তার হাঁটা চলা ময়ূরের মতো ছিল না। ময়ূরদের সর্দার কাছে এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। মুখ দিয়ে বের হয়ে এলো সেই কর্কশ কা কা শব্দ। ব্যাস, ধরা পড়ে গেল তার চালাকি। ময়ূররা বুঝে গেল, এ তো ময়ূর নয়, এ এক বহুরূপী কাক। কালু ব্যথায় চিৎকার করতে লাগল। মারের চোটে তার গা থেকে নকল পালকগুলো খসে পড়তে লাগল। কোনো মতে প্রাণ বাঁচিয়ে রক্তাক্ত অবস্থায় কালু সেখান থেকে পালিয়ে গেল। সে লজ্জায় আর অপমানে এক গাছের আড়ালে গিয়ে কাঁদতে লাগল। তার তখন খুব মনে পড়ল তার সেই কালো বন্ধুদের কথা। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার কাকদের কাছে ফিরে এলো। ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। দলের নেতা কাকটি এগিয়ে এসে বলল, যে নিজের জাত আর পরিচয় নিয়ে লজ্জিত থাকে তাকে আমরা দলে নিই না। সবাই মিলে তাকে ধিক্কার দিতে লাগল। যা এখান থেকে, ওই ময়ূরদের কাছেই যা। কালু তখন হাউমাউ করে কেঁদে ফেলল। তার কান্না দেখে বন্ধুদের মায়া হলো। তারা বুঝল কালু তার শিক্ষা পেয়েছে। সবাই মিলে তার সেবা করতে লাগল। তাকে বুঝিয়ে দিল, আপনজনরাই বিপদে পাশে থাকে। সেই থেকে কালু আর কোনোদিন নিজের কালো রং নিয়ে মন খারাপ করেনি। সে বুঝে গেল, ধার করা সৌন্দর্যের চেয়ে নিজের আসল পরিচয় অনেক বেশি সম্মানের। এখন সে তার বন্ধুদের সাথে মনের আনন্দে আকাশে ডানা মেলে ওড়ে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যের নকল করতে গেলে বা অহংকার করলে কালুর মতোই বিপদ হয়।